হাতুড়ু সিং। এই হাতুড়ু সিং সাকিবের মতনই সবসময় বিতর্কে থাকতে চায় হাতুড়ু সিং। প্রথম টেস্টে ইন্ডিয়ার বিরুদ্ধে সাকিব আল হাসান কিন্তু ইনজুরিতে ছিল, সেটা আমাদের বাংলাদেশের সাংবাদিক ভাইরা, বোর্ডের প্রত্যেকটা কর্মকর্তা কিন্তু জানতো সাকিব আল হাসান ইনজুরিতে। এমনকি বোর্ড প্রেসিডেন্টও জানতো যে সাকিব আল হাসান ইনজুরিতে, সবাই জানতো। আসলে ধারাভাষ্যকার থেকে সবাই জানতো সাকিব আল হাসান ইনজুরিতে পড়েছে। তারপরেও আমাদের যে কোচ আছে হাতুড়ু সিং, এই কোচ কিন্তু জানতো না। এটা আসলে হাস্যকর একটা ব্যাপার আমি মনে করি, কারণ এই কোচ এমনও বিতর্ক, সবকিছু মনে করেন ঊর্ধ্বে থাকে সবকিছুর। পৃথিবীর মানুষ যখন সবাই জানে যে সাকিব আল হাসান ইনজুরিতে আছে, উনি ভালোভাবে ব্যাটটা করতে পারছেন না, আর বল তো করতেই পারছেন না, সেখানে মানে হাতুড়ু সিং কিছুই জানেন না, সব ফিট আছে। সাকিব আল হাসান খেলার জন্য একদম প্রস্তুত আছেন, ফিট আছেন, এটা নিয়ে কোনো টেনশন নাই তার কথা। কিন্তু সাকিব আল হাসান যে ইনজুরিতে সে নিজেও স্বীকার করেছে, বোর্ড পরিচালকরা সবাই স্বীকার করেছেন, কিন্তু আমাদের সেই যে কোচ আছে, আর কি বলবো, সে কিন্তু জানেন না যে আমাদের সাকিব আল হাসানের ইনজুরি আছে। আসলে এই বিতর্ক কোচ থাকলে, যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের ক্রিকেট উন্নত দূরে থাক, সবসময় নিচের দিকেই যাবে। হাতুড়ু সিং যেদিন থেকে নতুন করে আবার বাংলাদেশে এসেছে, আপনার বিতর্ক শেষ নাই। তামিম ইকবালকে নিয়ে অনেক কিছু করেছেন, মুশফিকুর রহিমকে নিয়েও অনেক কিছু করছেন, এমনকি মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও উনি অনেক কটূক্তি করেছেন। উনি এমন কোনো ক্রিকেটারকে, এমনকি নাসুমকে তার থাপ্পড় মেরে তার গালে থাপ্পড় পর্যন্ত মেরেছেন, অনেক ক্রিকেটারকে গালাগালি করেছেন। তারপরও আমাদের বাংলাদেশের যে বিসিবি, এই বিসিবি যে পরিচালকগুলা বা বিসিবির প্রেসিডেন্ট, এর আগে ছিলেন নাজমুল হাসান পাপন, উনি তাকে যথেষ্ট পরিমাণ হেল্প করেছেন। এখন বর্তমান যারা আছেন তারা আসলে ওই রকমভাবে না করলেও কিন্তু হেল্প ঠিকই করছে। তাই সে বিসিবিতে থাকা মানে, কোচ হিসাবে থাকা মানে, আমি মনে করি যে হচ্ছে বিসিবির সবাই তাকে সাপোর্ট করা। কারণ এমন একজন কোচ বাংলাদেশের মানুষও চায় না, বাংলাদেশের ক্রিকেটারের জন্য কোনো কিছুই হবে না, দেশের জন্য খারাপ কিছু হয়ে আসবে সব সময়। তো আমি চাইবো এই কোচটাকে যেন খুব দ্রুতভাবে কোচটাকে যেন হটানো হয়, কারণ না হাঁটালে আমাদের বাংলাদেশের ক্রিকেট আস্তে আস্তে ধীরে ধীরে ধ্বংসর দিকে যাবে।